বর্তমান সময়ে প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা, চিকেন স্নেকের কাছাকাছি চীনের উপস্থিতির আশঙ্কা এবং দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার এই বিষয়ে শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোরটির নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের 4 সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় রেল পুলিশ, আরপিএফ এবং রাজ্য রেল পুলিশ, জিআরপিও, এছাড়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বর্ডার রোড অর্গানাইজেশন, কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ ও রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে। অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকের বিষয়ে কোনো রকম প্রেস বিবৃতি জারি করা না হলেও সূত্র জানায়, বৈঠকে চিকেন স্নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে যেন কোনো রকম নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে, সেদিকেই এখন কড়া নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, চিকেন স্নেকের চিন্তায় মোদী সরকারের ঘুম হারাম হয়ে গেছে। কিছুদিন পর পর এই নিয়ে চিন্তায় পড়ছে ভারত, আতঙ্কে সেখানে কড়া নজর রাখছে দেশটি। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভৌগোলিক করিডোর, যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই করিডোর মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এবং দেখতে অনেকটা মুরগির গলার মতো সরু, তাই এর নাম চিকেন স্নেক। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডোরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। কিছুদিন আগে স্থলবেষ্টিত উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশ পথ সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। তার এই মন্তব্য ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বাংলাদেশ ও চীনের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা চিকেন স্নেক অঞ্চলে তখনও হঠাৎ করেই সেনা উপস্থিতি বাড়ায় ভারত। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।